ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। জমিনের মধ্যে যারা আমাকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করবে না এরা আমাকে অস্বীকার করবে। যারা নবীকে অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। সবার মধ্য থেকে যারা অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না। এই হলো হাদিসের অর্থ তর্জমা। এবার আসুন প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিল নাজিল করে কি বোঝাতে চাচ্ছেন, কেন নাজিল করলেন? এই সূরার শানে নজুল হলো, এই সূরা আল্লাহ তাআলা একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য ইয়ামানের বাদশাহ আব্রাহা তার হস্তি বাহিনী, হাতি বাহিনী নিয়ে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছিল। আল্লাহ তাআলা এই ঘটনাটাই নবীকে শোনাচ্ছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেননি আপনার রব কেমন আচরণ করেছে বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে, হস্তি বাহিনীদের সাথে। এখানে কিছু ব্যাখ্যা আছে। আলাম তারা, নবী আপনি কি দেখেননি? অথচ এই ঘটনাটা ঘটেছে নবীজির জন্মের 50 দিন আগে। কতদিন আগে? 50 দিন। আচ্ছা 50 দিন আগে, আমার জন্মের 50 দিন আগে যেই ঘটনা ঘটেছে সেটাকে আমি দেখেছি। তাইলে নবীর দেখেননি, অথচ আল্লাহ ব্যবহার করলেন কি আলাম তারা, নবী আপনি কি দেখেননি, এটা ব্যবহার করলেন কেন? আল্লাহ তো পারতেন নাজরও ব্যবহার করতেন, নাজরও মানে দেখা, কিন্তু নবী দেখেননি, আলাম তারও ব্যবহার করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন যদিও নবী দেখেন নাই, কিন্তু বিষয়টা এতটাই স্পষ্ট, এতটাই সত্য যে না দেখুক কিন্তু বিষয়টা দেখার মতোই। সুবহানাল্লাহ বলেন। আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ তাআলা এই কথা বলে সমস্ত উম্মাকে বুঝিয়েছেন যে তোমরা কি শোনো নাই, তোমরা কি জানো নাই যে আমি আল্লাহ হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? এটা শোনার পরেও, এটা দেখার পরেও কেমনে মুহাম্মাদের অবাধ্যতা করো তোমরা? কথা কি বুঝে আসতেছে আমার? এরপরে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ বলেন আমি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেইনি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং তিনি কি তাদের জন্য আবাবিল পাঠাননি? এখানে একটা ব্যাখ্যা আছে। আমরা আবাবিল বলতে বুঝি আবাবিল পাখি, ঠিক না ঠিক? অথচ আবাবিল অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি। তায়রান আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে বা দলে দলে পাখি। আবাবিল মানে পাখির নাম নয়। কথা বুঝে আসছে? মানে আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে দলে দলে পাখি প্রেরণ করেছেন। তারা কি করেছেন? তার মিহিম নিক্ষেপ করেছেন, বিহিজারাতিম পাথর সমূহ, মিং সিজ্জিল। সিজ্জিলের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছে মাটির পোড়া কঙ্কর পাথর। মাটি দ্বারা, মাটিকে পোড়ানোর পরে যে শক্ত কঙ্কর তৈরি হয়, এইটা ওই আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে আল্লাহ তাআলা হস্তি বাহিনীর উপরে নিক্ষেপ করেছেন। ফাজআলাহুম, তাদেরকে করে দিয়েছেন কাসফিম মাকুল, একেবারে তৃণভূষির মতো, চিবানো ঘাসের মতো। চিবানো ঘাস, একটা ছাগল ঘাস চাবানোর পরে কি অবস্থা হয়ে যায় বলেন? ঠিক আল্লাহ তাআলা যখন এই হস্তি বাহিনীকে আসমান থেকে কঙ্কর নিক্ষেপ করেছেন, একেবারে ঘাস চাবাইলে যেমন তৃণভূষির মতো হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়,
ঠিক তেমনি ভাবে যখন ওই কঙ্করগুলো ওই হস্তি বাহিনীর উপরে পড়েছে, তাদের শরীর থেকে গোশত খুলে খুলে পড়ে গেছে। এবার আসুন কোন ঘটনাকে কেন্দ্র করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র স্থান বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। কে ছিলেন বলেন? যিনি বাইতুল্লাহ আল্লাহর ঘর দেখাশোনা করতেন। আমাদের কুসুম্বা মসজিদ আছে না, তো এই কুসুম্বা মসজিদের আশেপাশে যারা বসবাস করে দেখবেন তাদের কিন্তু আয়ের একটা পথ বের হয়ে গেছে। আশেপাশে যাদের বাড়ি এরা কিন্তু দোকানপাট দিয়ে সেখান থেকে ভালো একটা অর্থ উপার্জন করতে পারে, ঠিক না ব্যাটি? তো বাইতুল্লাহ আল্লাহ তাআলা যেখানে স্থাপন করেছেন সেখানে এই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসতেন। সুবহানাল্লাহ। তো মানুষ যখন বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসতেন, সেখানকার মানুষগুলো সেখানে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করার কারণে দিনে দিনে তাদের উন্নতি হতে লাগলো। তো ইয়ামেনের বাদশাহ তখন চিন্তা করলেন, হায় হায়, বাইতুল্লাহর আশেপাশে যাদের ঘর রয়েছে তারা তো দিনে দিনে ব্যবসায়িকভাবে এগিয়ে যাচ্ছে, আমিও যদি ঠিক বাইতুল্লাহর মতো একটা ঘর তৈরি করি আর সেখানে যদি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে সেটা জিয়ারত করে, ব্যবসায়িকভাবে আমিও এগিয়ে যাব। এই চিন্তা চেতনা কার বলেন? আব্রাহার। কার বলেন? আব্রাহার। আব্রাহা তখন সানআ শহরের মধ্যে নিজেই স্বর্ণ রূপা খচিত একটা গির্জা তৈরি করলেন, বাইতুল্লাহ তৈরি করলেন। বাইতুল্লাহ তৈরি করার পর প্রচার করা শুরু করেছেন। প্রচার, ঠিক বাইতুল্লাহর মতো আমিও একটা বাইতুল্লাহ বানিয়েছি, তোমরা আমার বাইতুল্লাহ জিয়ারত করো। আব্রাহা সবাইকে দাওয়াত দেয়, প্রচার করে, কিন্তু আসল বাইতুল্লাহ রেখে নকল বাইতুল্লাহ জিয়ারত করতে কেউ আসে না। মাথা খারাপ, এত অর্থ ব্যয় করে একটা বাইতুল্লাহ বানাইলাম, অথচ আমার বাইতুল্লাহ জিয়ারত করার জন্য কেউ আসে না। কেউ তো জিয়ারত করেই না, কিন্তু মাঝখান থেকে কিছু বখাটে ছেলে থাকে না, 6 থেকে 7 জন ছেলে এই যে আব্রাহার নির্মিত যে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর ভেতরে পায়খানা করে দিয়েছে। কি করে দিয়েছে? বাইতুল্লাহ, তার বাইতুল্লাহর মধ্যে, তার গির্জার মধ্যে পায়খানা করে দিয়েছে। এমনিতেই কেউ জিয়ারত করে না, এবার যদি সবাই এসে তার এই বানানো গির্জার ভিতরে পায়খানা করে, তার মাথা কি ঠিক থাকবে? সকালবেলা যখন আসছে, আসার পরে দেখে যে একেবারে একাকার, 6 থেকে 7 জন যদি পায়খানা করে আর সারা রাত ঘুমানোর পরে সকালের পায়খানাটা কি পরিমাণ হয়? মাথা আরো গরম। এইবার আব্রাহা চিন্তা করলেন, না না না, ঠিক ওই বাইতুল্লাহর কারণেই আমার বাইতুল্লাহকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, অপদস্থ করেছে। সুতরাং আব্রাহা এবার নিজের বাইতুল্লাহকে নিজেই আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছেন। নিজের বাইতুল্লাহ, নিজের ঘরকে নিজেই পুড়িয়ে দিয়েছেন। এইবার দেখেন এখানে একটা শিক্ষার বিষয়, নিজে তো পোড়ালেন, নিজের কাজ, নিজের ক্ষতি নিজে করে, নিজে অন্যায় করে চাপিয়ে দিলেন কুরাইশদের উপরে। ওই বাইতুল্লাহর লোকেরা, ওই বাইতুল্লাহর আশেপাশের মানুষগুলোই আমার বাইতুল্লাহকে ধ্বংস করেছে। পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে না নাই যারা নিজের ক্ষতি নিজে করে অন্যের উপরে দোষ চাপিয়ে দেয়? আছে না নাই? অভাব নাই। বিগত দিনগুলোতে আমরা দেখেছি, আপনি কোনো অন্যায় করেন নাই, কিন্তু সকালবেলা আপনি জেলখানায়, ঠিক না ঠিক? কি অপরাধ, কি অন্যায় আপনি নিজেও জানেন না আমার অপরাধ কি, অথচ আপনি জেলখানায়। এই যে আব্রাহার কাছ থেকে পাওয়া নিয়ম, নিজের বাইতুল্লাহ নিজে পোড়াইয়া তাদের উপরে দোষ দেওয়ার এই নিয়মটা প্রথম এসেছে আব্রাহার কাছ থেকে। এবার আব্রাহার মাথার মধ্যে রাগ,
বাইতুল্লাহ কাবা ঘর ধ্বংস করতে হবে, কারণ তারা আমার বাইতুল্লাহ আমার গির্জা ধ্বংস করেছে। আব্রাহা এবার তাদের বাইতুল্লাহ ধ্বংস করার জন্য ৭০টা হাতি লইয়া ৬০,০০০ সৈন্য লইয়া বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য রওনা দিয়ে দিয়েছে। চিন্তা করলেন বাইতুল্লাহ যদি ধ্বংস করতে চায়, সর্বপ্রথম বাইতুল্লাহর দায়িত্বে যারা আছে তাদেরকে দুর্বল করতে হবে, ঠিক না ব্যাঠিক? কারণ বাধা দিবে তারা যারা বাইতুল্লাহর দায়িত্বে আছে। এই জন্য নবীজির দাদা আব্দুল মুত্তালিব তাকে দুর্বল করার জন্য ২০০ উট দখল করে নেওয়া হলো। কয়শো উট জুড়ে বলেন? নবীজির দাদার ২০০ উট দখল করে নিলেন। আব্দুল মুত্তালিব খবর পাওয়ার পর সাথে সাথে সেখানে গিয়ে ডাক দেয়া কয়, এই আব্রাহা, আমার ২০০ যেই উট দখল করেছো, আমার ২০০ উট আমাকে ফিরিয়ে দাও। আব্রাহা ডাক দিয়ে কয়, হে আব্দুল মুত্তালিব, তুমি কি পাগল হয়ে গেছো? আমি আব্রাহা তোমার বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যাই, আর তুমি নাকি তোমার উট ফিরিয়ে নেওয়ার জন্য আসো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, হে আব্রাহা, আমার উট ২০০ দখল করেছো, উটের মালিক আমি, যে কারণে উট নেওয়ার জন্য আসছি, কিন্তু বাইতুল্লাহর মালিক তো আমি নয়। কথা কোন ঠিক কিনা? বাইতুল্লাহর মালিক কে? জোরে আওয়াজ দিয়া বলেন। বাইতুল্লাহর মালিক কে? বাইতুল্লাহ